সংশোধনের জন্য একটা অধ্যাদেশের খসড়া গতকালকে উপদেষ্টা পরিষদে অনুমোদিত হয়েছে বলে শুনেছি আমরা। এটা মাননীয় আইন উপদেষ্টা এ বিষয়ে ব্রিফ করেছেন সাংবাদিকদের। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। এবং আজকের পত্রিকায় সে রিপোর্ট অনুসারে জানতে পারলাম আরপিওতে যে সমস্ত বিধানগুলো সংশোধিত হয়েছে তার অধিকাংশই রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনায় নির্বাচনী ব্যবস্থা সংস্কার সংক্রান্ত কমিটিতে, সংস্কার কমিশনের সাথে আলোচনায় এর অনেকগুলোই দলগুলো সম্মত হয়েছিলাম আমরা। কিন্তু আচরণবিধি এবং আরপিওর যে খসড়াটা উত্থাপন করা হয়েছে আইন মন্ত্রণালয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সেখানে অনানুষ্ঠানিকভাবে আমার সাথে এবং হয়তো আরো অনেকের সাথে মাননীয় আইন উপদেষ্টার বৈঠক হয়েছে। আমরা আলোচনা করেছি দীর্ঘ সময় ধরে এই গণপ্রতিনিধিত্ব আদেশের এই একটি বিশেষ ধারা নিয়ে আলোচনায় তিনি সম্মত হয়েছিলেন এবং যৌক্তিক মনে করেছিলেন। ধারাটা হচ্ছে আগের বিধান আরপিওর 20 ধারার এক উপধারা। সেখানে জাতীয় সংসদ নির্বাচনে এক বা একাধিক প্রার্থী কোন প্রার্থীর ক্ষেত্রে, প্রতীকের ক্ষেত্রে একাধিক দলের যারা নির্বাচন করবেন তারা নির্ধারিত দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবেন। যখন কিছু সংখ্যক দল জোটভুক্ত হয়ে নির্বাচন করবেন সেই ক্ষেত্রে বিধান উল্লেখ ছিল হয় দলগুলো নিজেদের প্রতীকে নির্বাচন করবে অথবা জোটভুক্ত প্রতীকসমূহের মধ্যে সম্মত যে কোনো একটি প্রতীকে নির্বাচন করতে পারবে। এটা তফসিল ঘোষণার পরে একটা নির্ধারিত মেয়াদ আছে, তার মধ্যে চিঠি দিতে হয় নির্বাচন কমিশনকে। এটাই এ পর্যন্ত প্রচলিত নিয়ম। সেই ক্ষেত্রে যারা রাজনৈতিক দল হিসাবে আকারে ছোট তারা জোটভুক্ত হয়ে নির্বাচন করতে চায় যাতে কিছু সিট তারা জিততে পারে। তো সেই বিধানটা সবাই সমর্থন করেছে। এটা পরিবর্তনের জন্য আমাদের কোনো সম্মতি ছিল না, অধিকাংশ রাজনৈতিক দলের কোনো সম্মতি ছিল না। তো গতকালকে এই আইনটা ক্যাবিনেটে উপদেষ্টা পরিষদ অনুমোদনের পরে, প্রেস ব্রিফিং এর পরে আমি মাননীয় আইন উপদেষ্টার সাথে ফোনে কথা বলেছিলাম। তো তিনি পরামর্শ দিয়েছেন, হ্যাঁ আলোচনা তো হয়েছিল আপনাদের সাথে, কিন্তু এটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে এইভাবেই উত্থাপন করা হয়েছে, এখানে কেউ আপত্তি দেয়নি। তা আমি বলেছিলাম যে আপনাদের সাথে আমাদের অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে, আপনারা সম্মত হওয়াতে আমরা আর এই বিষয়ে প্রেসেও কিছু বলি নাই বা নির্বাচন কমিশনের সাথেও এই বিষয়ে আর কোনো আলাপ আলোচনা করি নাই। কিছু কিছু দলের পক্ষ থেকে বিভিন্ন সময় প্রেসে বলা হয়েছে, আমরা আশ্বস্ত ছিলাম অনেকটা। কিন্তু এখন যেভাবে সংশোধনীটা ক্যাবিনেটে পাশ হয়েছে, কয়দিন পর অধ্যাদেশ আকারে পাশ হবে, সেটা হলে যারা জোটভুক্ত হয়ে নির্বাচন করতে চাইবেন, অনেক ছোট দলগুলো, এটা আমি কাউকে অসম্মান জানানোর জন্য ছোট দল বলছি না, এটা রাজনীতির মাঠে আকারে ছোট বড় অনেক দল থাকে যাদের জনসমর্থনের ভিত্তিতে এটা বলা হয়। তো তারা জোটভুক্ত হতে উৎসাহিত হবেন না এবং সেটা তাদের সম্মতি নেই, আমাদেরও সম্মতি নেই। তো এইটা একতরফা ভাবে নির্বাচন কমিশন থেকে এইভাবে কেন উত্থাপন করা হলো জানি না। কারণ আচরণবিধি এবং আরপিওর বিষয়ে আমাদের কাছে খসড়া ইয়ের উপরে, অধ্যাদেশের খসড়ার উপরে মতামত চেয়েছিলেন নির্বাচন কমিশন, আমরা জানিয়েছিলাম। তার মধ্যে যে সমস্ত সংশোধনী এসছে তাদের অধিকাংশের সাথে আমরা একমত, কিন্তু এই বিষয়টা, প্রতীকের বিষয়টা, জোটভুক্ত হলেও দলগুলো নিজস্ব প্রতীকের বাইরে জোটের অন্য প্রতীক নিতে পারবে না, এই বিষয়ে আমরা সম্মত হইনি কখনো। এটা আমার মনে হয় এটা আমাদের একটা সুষ্ঠু রাজনীতির স্বার্থে, নির্বাচনের স্বার্থে এটা পুনর্বিবেচনা করা প্রয়োজন। এই কথা আমি আমাদের দলের পক্ষ থেকে জানিয়েছি। আমরা হয়তো আনুষ্ঠানিক চিঠিও দেব নির্বাচন কমিশনে এবং আইন উপদেষ্টার কাছে
তা এখন যেহেতু আপনারা প্রশ্ন উত্থাপন করলেন, আমি প্রেসের মাধ্যমে এই বিষয়টা জানালাম। আমাদের দেশে বহুদলীয় গণতন্ত্রের রাজনীতির ইতিহাসে দেখা গিয়েছে যে সমস্ত ছোটখাটো দলের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ পার্লামেন্টে আসলে জাতীয় সংসদটা সমৃদ্ধ হয়, তাদের নির্বাচিত হওয়ার একটা সুযোগ হচ্ছে এইভাবে জোটবদ্ধ ইলেকশন করার মধ্য দিয়ে। সেইটা বঞ্চিত করা তাদেরকে উচিত হবে বলে আমরা মনে করি না। কারণ আমরা একটা বহুদলীয় গণতন্ত্রের একটা সমৃদ্ধ জাতীয় সংসদ দেখতে চাই, যেখানে সকল মতের আদর্শের ব্যক্তিগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ জাতির কল্যাণে তাদের অবদান রাখবে, এবং সেটা হলে জাতির গণতান্ত্রিক সমৃদ্ধি আসে, জাতি উপকৃত হয়।